ফরিদপুরে কোটি টাকার ভুয়ো ঋণ কেলেঙ্কারি, 3 প্রতারক গ্রেপ্তার। শরতের নীল আকাশ, কাশফুল আর উৎসবের আমেজের মধ্যে দিয়ে ফরিদপুরে ভেসে উঠল এক চাঞ্চল্যকর প্রতারণার খবর। মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে কোটি টাকার ভুয়ো ঋণ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে নেমে এসেছে পুলিশের কঠোর পদক্ষেপ। ফরিদপুর থানার মামলা নম্বর 4/25 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ ভারতীয় দণ্ডবিধির 420/406, 467/468/34 ধারায় রুজু করা হয় প্রতারণার অভিযোগ। মোট 7 জন অভিযুক্ত এই মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে বর্ধমান থেকে 16ই আগস্ট গ্রেপ্তার হয় প্রসেনজিৎ ঘোষ, যে 2024 সালের জানুয়ারির 19 তারিখে 14,31,000 টাকার ভুয়ো ঋণ নিয়েছিলেন। এরপরে আজ বাঁকুড়া জেলা থেকে গ্রেপ্তার হয় কার্তিক বাগদি ও খাদিজা বেগম জামাদার। তাদের বিরুদ্ধে যথাক্রমে 2024 সালের ফেব্রুয়ারির 9 তারিখে 11,88,600 টাকা এবং 2024 সালের জানুয়ারির 8 তারিখে 14,42,000 টাকার ভুয়ো ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা জুডিশিয়াল কাস্টাডি ও পুলিশ রিমান্ডে রয়েছেন। একজন মহিলা প্রতারক জানায় তারা টাকা তুলেছে, তবে কত টাকা তুলেছে, কোথা থেকে তুলেছে তারা তা অস্বীকার করে এবং তার বাড়ি জানা যায় বাঁকুড়ায়। শরতের নির্মল আকাশের মতোই ফরিদপুরবাসী এখন চায় স্বচ্ছতা ও নিরাপত্তা। সেটা হ্যাঁ বলছি, কোথা থেকে টাকাটা তুলেছিলেন? হ্যাঁ, টাকাটা কোথা থেকে তুলেছিলেন? কত টাকা তুলেছিলেন আপনি জানেন না? আপনারা ছিলেন সাথে? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বাঁকুড়া। আপনার সাথে কে কে ছিল? আরো কজন ছিলেন আপনারা? কোনখান থেকে তুলেছিলেন টাকাটা? টাকাটা কোথা থেকে তুলেছিলেন? আপনাকে কেন ধরলো? আপনাকে কেন ধরলো? টাকার জন্য ধরেছে? আপনি জানেন না তাও? কি নাম আপনার? হ্যাঁ, পুলিশের পদক্ষেপে ভরসা জেগেছে, তবে এই কেলেঙ্কারি প্রশ্ন তুলছে আসলে কতটা সুরক্ষিত সাধারণ মানুষের স্বপ্ন। লাউদোহা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।